এইটা হচ্ছে ইন্ডিয়া গেট। রাধাকৃষ্ণ গোপাল আছে নিচে। পয়লা বৈশাখ। হ্যাঁ, ধরে ধরে নাম। কত কালার। তো আমরা তো কাল এসে নেমেছি দিল্লিতে, তোমাদেরকে সেটা দেখিয়েছি, শেয়ারও করেছি। আর এখন আমরা মন্দিরে যাচ্ছি, কালী মন্দিরে। দেখো কত সুন্দর করে সাজিয়েছে, কত রকমের ফুল, জায়গাটা বিশাল বড়। তো বারোয়ারি এখানে কালী পুজো হয়, আর দুর্গা পুজোও হয়, কালী পুজো হয়, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, মানে অনেক কিছু পাড়ার এখানে সবাই এইখানে পুজো করে। আর এখানে পুরোহিতের জায়গাও করে দিয়েছে, অনেকে যদি এসে থাকতে চায় সেরকমও ব্যবস্থা আছে কিন্তু। মানে রান্না করে খাওয়ার মতো বা থাকার মতো সব কিছু ব্যবস্থা আছে। তো শেয়ার করছি তোমাদের সঙ্গে। ভিউটা দেখো কি সুন্দর। বাঁকুড়ার থেকে লোক বাঁকুড়ার জিনিস তো। ঢাকা নরসিংহ গ্রামে পূজনীয় কালীপদ দাসের পুণ্যসূত্রে সঙ্গে চলবে না, সেই কপালে না গেছে। এটা হলো মহাপ্রস্থানের পর। হ্যাঁ, শিশুটা চলবে যুধিষ্ঠির যুধিষ্ঠির আর কুকুর সাথে যুধিষ্ঠির। এটা জম আছে, কুকুরটা জম ছিল না, বলে কুকুরটা বলে জম ছিল। যুধিষ্ঠির মহাপ্রস্থানের কথা। মহাভারতের একটা অংশ। চলে এলাম কালীবাড়ি মন্দিরে কালী ঠাকুর দেখতে। রাধাকৃষ্ণ গোপাল আছে নিচে। এক একটা কৃষ্ণের এক একটা অবতারের রূপ। পুরো মন্দিরটা করে। এই যে এখানে আমাদের ঠাকুরদা ঠাকুমার সব নাম। পয়লা বৈশাখ। হ্যাঁ, ধরে ধরে নাম। এটা হচ্ছে গেস্ট হাউস, এখানেও থাকার জায়গা আছে। বা লোকেরা নেয় প্রচুর, সবসময় ফুল, খাওয়া দাওয়ার জায়গা সব। তোমরা চলে যাও না, আমরা আছি, তুমি যাও ওদিকে যাও। আচ্ছা, ওখানে খুব সুন্দর। এইখানে কিন্তু গেস্ট হাউসও আছে। এই যে, হ্যাঁ খেলাবে কেন, ওই যে এগুলো থাকার জন্য আছে না, বললো না গেস্ট হাউস আছে, সব ব্যবস্থা আছে। হ্যাঁ, সব ব্যবস্থা আছে, বললো না এখানে পুরোহিতেরা থাকে সব। এই যে বড় বিল্ডিংটাতে এখানে পুরোহিত থাকে, আর এগুলো হচ্ছে গেস্ট হাউস। অনেকে যারা দূর দূর থেকে আসে এখানে অনলাইন পেমেন্ট হয়, অনলাইন পেমেন্ট করে বুক করে থাকতে পারে। অ্যাটাচড বাথরুমও আছে, অ্যাটাচ বাথরুম ছাড়া আছে। আবার পুরোহিতদের সেরকম ব্যবস্থা আছে। এখানে অনেকগুলো মন্দির দেখালো। এখানে শ্রাদ্ধ শান্তি হয়, অন্নপ্রাশন হয়, নারায়ণ পুজো হয়, কালী পুজো হয়, রাধা গোবিন্দের পুজো হয়, তারপরে হচ্ছে শিব পার্বতী হয়, সব ধরনের ব্যবস্থা আছে এখানটায়। এই যে এগুলো হচ্ছে পুরোহিতদের থাকার জায়গা। সিঙ্গেল আছে যারা, তাদের সিঙ্গেল রুম, যাদের হয়তো ফ্যামিলি আছে তারা দুটো রুম, বারান্দা, রান্নাঘর, বাথরুম, সব ব্যবস্থা আছে এই এরিয়াটার মধ্যে। এতে যুক্ত আছে, মামা বললো তো মন্দিরের সাথে। এখানে এই মন্দিরগুলো সব দেখালাম তোমাদেরকে। এখানে রাধা গোবিন্দের মূর্তি, মা কালীর মূর্তি আছে, মা কালীর পুজো হয় বড় করে। এখানে পিছন দিকটাতে দেখালো মামা, এখানে দুর্গা পুজো হয় এই জায়গাটাতে। আর হচ্ছে ওইদিকে হয় নারায়ণ পুজো, শ্রাদ্ধ শান্তি, অন্নপ্রাশন হয়। এখানে দুর্গা পুজো হয়, তারপরে বললো যে দোল উৎসব হয়, তারপর বসন্ত উৎসব হয়, পহেলা বৈশাখ, সব ধরনের এখানটায় অনুষ্ঠান হয়।
পুরো অনেক বড় এরিয়া জুড়ে কিন্তু এটা এখানে করেছে। সবাই আসছে। একটার সময় অবশ্য কালী মন্দির বন্ধ হয়ে যায়। তো যাই হোক, ভাগ্যে আমাদের জুটেছে, প্রসাদও জুটেছে, একটু প্রসাদও খেয়েছি। প্রসাদও খেলাম। এটা হচ্ছে লাইব্রেরি আছে এখানে, তারপর হচ্ছে মহাপ্রভু শ্রী চৈতন্যের নামযজ্ঞ অনুষ্ঠান হয়, সব কিছু। তো চলো দেখো, এক একটা ডালিয়া দেখেছো জাস্ট কত বড় বড়, খুব সুন্দর করে সাজিয়েছে, খুব ভালো লাগলো। আমার জায়গাটা খুব ভালো লাগলো। কত কালারিং ফুল, কি সুন্দর। চতুর্দিকে ফুল গাছময়, ফুল গাছ। দিল্লি শহরের বাড়িগুলো দেখলাম, এক একটা বাড়ি কি বড় বড় বাড়ি, বারান্দা এক একটা কত বড় বড়, আর এক একটা ফ্লোরে এক একটা করে হচ্ছে পার্ক আছে সামনে। এত সুন্দর, এত সুন্দর। তো আমরা ঘুরে চলে এলাম বাড়িতে। দুপুরে এখন লাঞ্চ করব, খাওয়া দাওয়া করব। তো মামি এখানে সব কিছু রেডি করেছে। তো এখন সবাই বসে যাব খেতে। হ্যাঁ, হিমাচল। হ্যাঁ, তুলছি। বাড়ির সামনে স্কুল বিশাল বড়। ছাড়ো তো, বারান্দাটা তুলে নিই। দেখো বারান্দাটা কি সুন্দর গাছে ভরা, মানি প্ল্যান্ট গাছগুলো হতেই চায় না। আমার বাড়িতে ওরকম সেম বারান্দা। হ্যাঁ, আরে রেকর্ড। তো সারাদিন ঘুরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলার দিকে আবারও বেরিয়েছি। তো এখানে রামকৃষ্ণ মিশন আছে দিল্লিতে। তো আমার শাশুড়ি মা বলছে যে চলো একটু রামকৃষ্ণ মিশন থেকে ঘুরে আসি। তো মামার সঙ্গে বের হলাম। তো দেখো ইন্ডিয়া গেট, রাস্তা থেকে তোমাদেরকে ইন্ডিয়া গেটটা দেখাচ্ছি। এই ইন্ডিয়া গেটে আমরা কালকে আসবো, সামনাসামনি দেখবো। তো আমি এখানটায় তুলে নিলাম। আর এত সুন্দর রাস্তার দুই ধার দিয়ে যে ফুল গাছগুলো লাগিয়েছে, কি সুন্দর লাগছিল দেখতে। চন্দ্রমল্লিকা, গাঁদা ফুলের গাছ, মানে বিভিন্ন রকমের ফুলের গাছ। এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে। তো আমি গাড়িতে বসে ভিডিও করতে করতে যাচ্ছিলাম। আসলে পরিবেশ এক এক জায়গার এক এক রকম পরিবেশ। তো এখানে গাড়িটা থামিয়েছিল সিঙ্গেল। তো এখানে আমিও আবার কি করলাম, একটুখানি ভিডিও করে নিলাম। দেখো এই জায়গার এই পার্কটাতে কত সুন্দর করে সাজিয়েছে ফুলের গাছগুলো দিয়ে। এগুলো হচ্ছে পিটুনিয়া ফুলের গাছ। দেখো খালি কত গাছ কি সুন্দর করে করে সাজিয়ে রেখেছে। বেশ ভালোই লাগছিল দেখতে অবশ্য। তো যেতে যেতে তাই ভিডিও করে নিলাম যে আর কখনো দিল্লি শহরে আসতে পারবো কি না বলা তো যায় না, কখন কার কী হয়। তো এটাই সুযোগ ছিল। তো সেরকম বেশি কিছু দেখতে পাইনি। আগ্রাও তো দেখতে পেলাম না। কখনো যদি আবার আসি আবার আগ্রাটা দেখে যাব। তো আমরা রাজস্থান ঘুরে টুরে দিল্লিতে আসলাম। এসে এখানে মামার শ্বশুরবাড়িতে ঘুরে দিল্লিটা ঘুরে দিল্লিতে কী কী আছে সব একটা দেখে নেব। দেখে নিয়ে এবার যাব। আবার মেট্রোতেও উঠেছিলাম। আর মেট্রোর কিন্তু ব্যবস্থাটাও সেরকম বিশাল বড়, কত সুন্দর লাগে দেখতে। আর মেট্রোগুলো তো সেরকম একটা ঝাপাঝাপ যাওয়া যায়। তো এই দিকটাতে ওই দিকটাতে ঘুরিয়ে ফিরিয়ে দেখছিলাম। আর আমার তো কাজ ভিডিও করে নিচ্ছিলাম। তো ট্রেনটা আসছে দেখো, আমি দূর থেকে ভিডিও করে নিচ্ছি ট্রেনটাকে। এই দেখো ট্রেনটা এসে দাঁড়ালো। কত বড় একটা বিশাল বড় ট্রেন, প্রচুর যাত্রী এখানে। আমরাও মেট্রোতে উঠবো। আমরা দাঁড়িয়ে থেকে ওয়েট করছিলাম যে আমাদের কখন আসবে ট্রেনটা। তো আমরা সেই ট্রেনে উঠে যাব হচ্ছে রামকৃষ্ণ মিশনে। তো এই দেখো আমরাও কিন্তু মেট্রো করে চলে এলাম। এবার এখানে আমরা নামবো সিঁড়ি দিয়ে। এই দেখো অনেক রকমের সুব্যবস্থা আছে, সিঁড়িও আছে, হেঁটে যাওয়া যাবে। আবার এখানে আছে। তো এই নেমে আসলাম। দেখো কত লোক, প্রচুর লোকের ভিড়, প্রচুর লোকের ভিড়। আর আমি তো যেতে যেতে আমার কাজ বাড়িগুলো ভিডিও করে নেওয়া। আমার কিন্তু বেশ ভালো লেগেছিলো বাড়িগুলো।
এক একটা বাড়ি একদম সেই বড় বড়। এটা হচ্ছে মামা শ্বশুরের বাড়ি। তো ওরা 3 তলা করেছে আর লাগালাগি সব কিছু কিন্তু বাড়ি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো। আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে।